আওয়ামী লীগ কোনো সময়ই বাংলাদেশের ভিন্নবোধকে মেনে নেয়নি। স্বাধীনতার পরে ৭২ থেকে ৭৫ পর্যন্ত এই সামান্য সময়ের মধ্যে ৩ বছর ৩.৫ মধ্যে সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান ২-৩ বছরের মধ্যেই তার রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা সম্পূর্ণ পরিচয় দিয়েছে। একদিকে যেমন তিনি ৭৪-এর দুর্ভিক্ষ বিহার দিয়েছে, আমরা তখন খুব ছোট ছিলাম, ঢাকার রাজপথে দেখেছি এই মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে মানুষ আর কুকুর এক টুকরো নোংরা খাওয়ার জন্য যুদ্ধ করেছে। পরবর্তীতে যখন রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার যখন চরম পর্যায়ে, তখন তিনি 1975 সালের 25শে জানুয়ারি সংসদে উনি রাষ্ট্রপতি হিসেবে ঢুকেছেন, প্রধানমন্ত্রী হিসেবে ঢুকেছেন, রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন। গণতন্ত্রকে হত্যা করেছেন, বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশের সমস্ত দল বন্ধ করে দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগ কোনোদিনও অন্য মত, অন্য পথের মানুষকে কোনো সহ্য করতে পারেনি। পরবর্তীতে দীর্ঘদিন পরে যখন আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন যখনই হয়েছে, তখনই বাংলাদেশের ভিন্ন মতকে তিনি কোনো সময় সহ্য করতে পারেনি। সর্বশেষে গত 15.5 বছরের যে তার দুঃশাসন, এই দুঃশাসনে আমরা দেখেছি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখানে নেতা রয়েছেন, তারা 1913 সালে এবং 2018 সালে তারা কোঠাবিরোধী আন্দোলন শুরু করে। কিন্তু 2009 সাল থেকেই আমরা দেখেছি যখনই কোনো সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানে যখন চাকরি হয়েছে, তখন কিন্তু মানে কোথাও যদি বিএনপি জামাতের কোনো কর্মী সমর্থক পায়, আমাদের দলের কোনো মেধাবী ছাত্র, তাদের কিন্তু কোনো চাকরিতে দেওয়া হয়নি। এরা যারা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে, তাদের নেতৃত্বেই আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাদেরকে আমাদের অভিনন্দন। বিষয়টা আমি তাদেরকে জানাবো যে এই 15 বছরে কোথাও কিন্তু বিএনপি জামাতের কোনো নেতাকর্মীকে করা হয়নি, প্রোভাইড করা হয়নি। হয়তো ভিন্ন প্রেক্ষাপটে হয়তো দেশের স্বৈরাচারের পতন হয়েছে, সব সময় বাংলাদেশে ছাত্ররাই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এটা ঐতিহাসিকভাবে সত্য। আপনারা যদি 69 গণঅভ্যুত্থান থেকে শুরু করে 71 পর্যন্ত যে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। সেই সময় আমাদের খেয়াল আছে আসমা আব্দুর রব, সাধারণ সিরাজি, তারপরে নুরুল ইসলাম, তারপরে এই যে 4 জন এই নেতা আর কি, জাতীয় নেতা, মানে 52, 62, 64, 69 সমস্ত কিছুতেই নেতৃত্বে ছাত্র দিয়েছে। সর্বশেষে 1990 সালে আমাদের সেই সময় আমনুল্লাহ মানুন, হাবিবুর নেতৃত্বে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এখন এই প্রেক্ষাপটে আজকে আমরা দেখেছি যে এই যে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের নেতৃত্বেই হয়েছে। পরবর্তীতে যদিও সমস্ত শ্রেণী পেশার মানুষ তারাই আহ্বান করেছিল যে ছাত্র জনতার সকল শ্রেণীর মানুষে, আমরা দেখেছি যে এই ঢাকার রাজপথে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করে, শুধু সেখানে ছাত্রদের হত্যা করে হেলিকপ্টার দিয়ে, তারা গুলি করে 4 বছর শিশু থেকে শুরু করে আজকে দেখলাম আমি 16 বছর পর্যন্ত প্রায় 60-60 জনকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু ছাত্র না, একদম শিশু, 4 বছর শিশু হত্যা করা হয়েছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আজকে আমরা যে আশার সঞ্চার হয়েছে আমাদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে, যে আজকে ছাত্ররা যে আন্দোলন করলো, ছাত্র জনতা যে আন্দোলন করলো, সেখানে তারা বিরাট আশার এই সরকারের উপর করছে। তারা এই সরকার প্রত্যাশা এত মাত্রায় বেড়ে গেছে। একদিকে যেমন আমাদের যে সরকার প্রধান দায়িত্ব নিয়েছেন, সে বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েন্ট, এবং তার ইমেজ এত ভালো, সর্বজন, একমাত্র আওয়ামী লীগের যারা করে তারা কর্মী সমর্থক বাদে বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি। সে আসার পরে আরও বেশি আমরা আশান্বিত হয়েছি। তাহলে কিন্তু এটি শুধু তার জনপ্রিয়তা দিয়ে কিন্তু আজকে এই কঠিন চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করা সম্ভব নয়।